আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জম্মু কাশ্মীরের একাধিক স্থান লক্ষ্য করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হানা ব্যর্থ করে দিয়েছে ভারত। সীমান্ত পার থেকে লাগাতার উস্কানির মধ্যে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ইতালির উপপ্রধানমন্ত্রী এবং ইউরোপীয় কমিশনের আধিকারিকের সঙ্গে টেলিফোন বার্তায় উত্তেজনা বৃদ্ধির যে কোনো প্রয়াসের উপযুক্ত জবাব দেওয়ার কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সমস্ত স্তরের কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করেছে কয়েকটি রাজ্য। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের সঙ্গে একটি উল্লেখযোগ্য বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন। মার্কিন ধর্মযাজক রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট নতুন পোপ নির্বাচিত হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। জম্মু কাশ্মীরের সাতোয়ারি, সাম্বা, আরিসপুরা ও আর্নিয়া সেক্টর লক্ষ্য করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হানা ব্যর্থ করে দিয়েছে ভারত। গত রাতে 8টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে পাক বাহিনী। প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সবকটি ক্ষেপণাস্ত্রই ভারত নিষ্ক্রিয় করে দিয়েছে। জম্মুর এই হামলা ইসরায়েল হামাসের আক্রমণের ধাঁচে চালানো হয় বলে সূত্রের খবর। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এবং হামাস গত মাসে পাক অধিকৃত কাশ্মীরে এক বৈঠকে মিলিত হয় বলেও ওই সূত্রে জানানো হয়েছে। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, জম্মু, পাঠানকোট ও উধমপুরে আন্তর্জাতিক সীমান্তবর্তী সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে, তবে ভারতীয় সশস্ত্র বাহিনী তা প্রতিহত করেছে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানা গেছে, পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় আকাশে ড্রোন উড়তে দেখা যায়। সেগুলি হামলার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে। তবে ভারতের পক্ষ থেকে ক্রমাগত নজরদারির ফলে সেই উদ্দেশ্য সফল হয়নি। এর মধ্যে জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএসএফ গতরাতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বিস্তারিত খবর অবশ্য এখনো পাওয়া যায়নি। পেহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রকৃত অর্থে উত্তেজনার সূত্রপাত ঘটিয়েছে, যার শুধুমাত্র উচিত প্রত্যুত্তর দেওয়া হয়েছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেন, কোনোভাবেই উত্তেজনা বাড়ানো ভারতের অভিপ্রায় নয়। সেজন্যই পাকিস্তানি জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। I think Pakistan's reputation as the epicenter of global terrorism is rooted in a number of instances where concrete evidence is available, not just to India, but to governments and authorities and agencies around the world. বিদেশ সচিব বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার ফলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে পাকিস্তানের পরিচয় তৈরি হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো রকম পদক্ষেপই উত্তেজনা বাড়াতেই নেওয়া হচ্ছে। সে ধরনেরই গতকাল কিছু ঘটনা ঘটেছে, যার জবাব দিয়েছে ভারতীয় সেনা। আগামী দিনেও ভারত এভাবেই সক্রিয় থাকবে বলে তিনি জানান। গত কয়েকদিনে প্রতিবেশী রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রাক্তন বিদেশমন্ত্রী স্বীকার করে নিয়েছেন এই ধরনের জঙ্গি সংগঠনগুলির সঙ্গে জড়িত থাকার কথা। অপারেশন সিন্দুরে নিহত জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ছবিও বিদেশ সচিব তুলে ধরেন। সীমান্ত পার থেকে লাগাতার উস্কানির মধ্যে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। তিনি সীমান্তের ওপার থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নিখুঁত ও সংযত পদক্ষেপের ওপর জোর দেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত যে কোনো উত্তেজনা বৃদ্ধির প্রচেষ্টাকে দৃঢ়ভাবে মোকাবিলা করবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রেক্ষিতে বিদেশমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডক্টর জয়শঙ্কর ইতালির উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গেও টেলিফোনে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তানের তরফে উত্তেজনা বৃদ্ধির যে কোনো প্রচেষ্টার কড়া জবাব দেওয়া হবে। তিনি ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কাজা কালাসের সঙ্গেও চলতি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ভারত ফের জানিয়েছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ করে তোলা দেশের উদ্দেশ্য নয়, কিন্তু সামরিক হামলা যদি চলতে থাকে তাহলে তার যোগ্য জবাব দেওয়া হবে। নতুন দিল্লিতে ইরানের বিদেশমন্ত্রী ডক্টর সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে দুদেশের 20তম যৌথ কমিশনের বৈঠকে যুগ্মভাবে সভাপতিত্ব করে গতকাল বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর বলেন, পেহেলগাঁও হামলা ভারতকে সীমান্ত পেরিয়ে জঙ্গি কার্যকলাপের প্রত্যুত্তর দিতে বাধ্য করেছে। Our response was targeted and measured. It is not our intention to escalate the situation. However, if there are military attacks on us, there should be no doubt that it will be met with a very, very firm response. As a neighbor and a close partner, it is important that you have a good understanding of the situation. পাকিস্তানের দিক থেকে সাম্প্রতিক আক্রমণের প্রেক্ষিতে কিষানগড়, ভুন্তার এবং লুধিয়ানা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, চণ্ডীগড় ও হিমাচল প্রদেশেও বেশ কিছু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। অসামরিক উড়ান চলাচল মন্ত্রক দেশ জুড়ে সমস্ত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। অন্যদিকে দিল্লি বিমানবন্দরে এক পরামর্শ জারি করে বলা হয়েছে সেখানে সমস্ত কাজকর্ম স্বাভাবিক নিয়মেই চলেছে, তবে পরিবর্তিত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে কিছু উড়ান বাতিল করা হয়েছে। জম্মুর পাঠানকোট কিংবা রাজৌরিতে আত্মঘাতী জঙ্গি হানার খবর ভুয়ো বলে সরকার জানিয়েছে। প্রতিরক্ষা বিভাগ সূত্রে জানানো হয়েছে যে কোনো পক্ষ থেকেই ট্যাঙ্কের ব্যবহার করা হয়নি। ভারতের প্রত্যাঘাতের পরই পাকিস্তান ভয় পেয়ে ডিজিটাল জগতে ভুয়ো খবর এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু করেছে। সংবাদ মাধ্যমকে ভুল পথে চালনা করতে এবং বিশ্বের কাছে ভ্রান্ত ধারণা তৈরি করতে সামরিক জয়লাভের কাল্পনিক কাহিনীও তৈরি করা হচ্ছে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর যে ছবি শেয়ার করা হয়েছে তা 2023-এর মস্কোতে সেনাঘাঁটিতে হামলার ছবি। ইন্দোনেশিয়ার একটি ভিডিওই সাম্প্রতিক হামলার ছবি বলে প্রচার করছে পাকিস্তান। দেশের এই জরুরি সময়ে যে কোনো রকম তথ্য ও পোস্ট যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। কোনো রকম বিভ্রান্তিকর পোস্ট দেখলে তা পিআইবি ফ্যাক্ট চেকে রিপোর্ট করতে বলা হয়েছে। এছাড়াও এ ধরনের কোনো কন্টেন্ট 8799711259 নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা সোশ্যাল মিডিয়াতে মেল করার আবেদন জানানো হয়েছে। দিল্লি সরকার পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সমস্ত স্তরের কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করেছে। সরকারি এক নির্দেশিকায় বলা হয়েছে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারি কর্মীদের ছুটি বাতিল হয়েছে। রাজ্য অর্থ দপ্তর গতকাল এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই সাধারণ পথে কর্পোরেট ঋণ সিকিউরিটিজে বিনিয়োগকারী বিদেশি লগ্নিকারক বা এপিআইগুলির জন্য নিয়ম শিথিল করেছে। একটি বিজ্ঞপ্তিতে আরবিআই ঘোষণা করেছে যে এপিআইগুলিকে আর স্বল্পমেয়াদী বিনিয়োগ এবং সীমা মেনে চলতে হবে না। এই সিদ্ধান্তের ফলে এপিআইগুলি বিনিয়োগের আরও বেশি সুবিধা পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কেরলের পেরিনথাল মান্নার একটি হাসপাতালে 42 বছরের এক মহিলার নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ গত সন্ধ্যায় মালাপ্পুরমে জরুরি বৈঠক করেছেন। ওই মহিলার সংস্পর্শে আসা উচ্চ ঝুঁকিপূর্ণ 7 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে সকলের নমুনাই নেগেটিভ এসেছে। স্বাস্থ্যমন্ত্রী জর্জ জানিয়েছেন যে রোগীকে মনোক্লোনাল অ্যান্টিবডি দেওয়া হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের সঙ্গে একটি উল্লেখযোগ্য বাণিজ্য চুক্তির ঘোষণা করেছেন। তিনি এটিকে অনেকগুলির মধ্যে প্রথম বলেও অভিহিত করেন। এই চুক্তিতে নির্বাচিত কিছু ব্রিটিশ গাড়ির ওপর আমদানি কর হ্রাস এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্কমুক্ত আমদানির মতো বিষয়গুলি রয়েছে। তবে ব্রিটেনের বেশিরভাগ পণ্যের ওপর আমেরিকা 10% শুল্ক বহাল রেখেছে। মার্কিন ধর্মযাজক রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট ক্যাথলিক চার্চের ইতিহাসে প্রথম আমেরিকান পন্টিফ হিসেবে নতুন পোপ নির্বাচিত হয়েছেন। তিনি পোপ লিও চতুর্দশ নাম গ্রহণ করবেন। শিকাগোতে জন্মগ্রহণ করা 69 বছরের প্রিভোস্ট অগাস্টিয়ান ধর্মসংঘের সদস্য হিসেবে পেরুতে মানুষের সেবায় নিয়োজিত থেকেছেন। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দেশ জুড়ে সাম্প্রতিক উত্তেজনার আবহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকীতে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হচ্ছে বিকেলে কলকাতার রবীন্দ্র সদন লাগোয়া ক্যাথিড্রাল রোডে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাইপে ওপেন ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেট্টি এবং উন্নতি হুডা পুরুষ ও মহিলাদের সিঙ্গলস বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আয়ুষ শেট্টি ভারতের কিদাম্বি শ্রীকান্তকে দ্বিতীয় রাউন্ডে পরাজিত করেন। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গতরাতে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে আইপিএল এর ম্যাচটি বাতিল করা হয়। পাঞ্জাব কিংস 10 ওভার 1 বলে 1 উইকেটে 122 রান করার পর মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়। দর্শকদের বলা হয় মাঠ ছেড়ে যেতে। এরপরই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জম্মু কাশ্মীরের একাধিক স্থান লক্ষ্য করে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হানা ব্যর্থ করে দিয়েছে ভারত। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সমস্ত স্তরের কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করেছে কয়েকটি রাজ্য। খবর শেষ হলো। এরপর খবর 7:25